আমি অর্পণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলে স্বাগত। আমার গ্যাংটক ট্যুরের তৃতীয় পর্বে আমি এই শৈল শহরের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের পরবর্তীকালে গ্যাংটক সফরে সহযোগিতা করবে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিকিমের রাজধানী সেই মনোমুগ্ধকর গ্যাংটক শহরে। কিন্তু শহরে ঢোকার আগেই চারপাশের যে সৌন্দর্য চোখে পড়ে, সত্যি বলতে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। চলুন আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্যাংটকের ঘরবাড়ি। সাদা, নীল, সবুজ রঙের ছোট ছোট বাড়িগুলো যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে। দূর থেকে মনে হয় রঙিন পুঁতির মালা পাহাড়ের গায়ে সাজানো আছে। গ্যাংটকের ঘরবাড়ির বিশেষত্ব হলো এগুলো ছোট ছোট কটেজ বা বিল্ডিং আকারে তৈরি। সবগুলোই পরিপাটি আর রঙিন। এখানকার মানুষরা ভীষণ শান্তিপূর্ণ। তাদের প্রতিদিনের জীবনযাত্রা পাহাড়ের মতোই সহজ আর নিরিবিলি। শহরে ঢোকার আগেই সেই শান্ত পরিবেশ যেন ভ্রমণকারীর মন জুড়িয়ে দেয়। শহরের দিকে এগোতে এগোতে রাস্তার দুপাশে রঙিন পতাকা, ছোট ছোট দোকান আর পাহাড়ি ফুল চোখে পড়ে। প্রতিটা বাঁক নতুন একটা ভিউ সামনে আনে। সত্যি বলতে এখানে গাড়ি থামিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়, তবুও মন যেন ভরে না। জীবনে একবার হলেও প্রত্যেকের গ্যাংটক আসা উচিত। গ্যাংটক শহরে ঢোকার আগে দূর থেকে দেখা যায় উঁচু উঁচু পাহাড়ের গায়ে বসে থাকা বাড়িগুলো, যেন এক একটা পেইন্টিং। দিনের বেলায় এগুলো ঝলমল করে রোদে, আর রাতে লাইট জ্বলে উঠলে মনে হয় আকাশে তারারা যেন নেমে এসেছে। তো বন্ধুরা, এভাবেই শহরে ঢোকার আগেই গ্যাংটকের সৌন্দর্য মুগ্ধ করে দেয়। মনে হয় যেন পাহাড় ডাকছে আর প্রকৃতি আপনাকে বুকে টেনে নিচ্ছে। পরের অংশে আমি গ্যাংটক শহরের ইতিহাস সম্পর্কে বর্ণনা করব। বন্ধুরা, গ্যাংটক শব্দটি তিব্বতী ভাষা থেকে এসেছে। এর অর্থ উঁচু পাহাড়ের শীর্ষস্থান। গ্যাংটক মূলত একটি ছোট্ট বৌদ্ধ গ্রাম হিসেবে শুরু হয়েছিল। 1840 সালে এনচি মনেস্ট্রি প্রতিষ্ঠার পর এই এলাকা ধর্মীয়ভাবে গুরুত্ব পায়। বন্ধুরা, 1894 সালে চোগিয়াল হিউটপ নামগয়াল রাজধানী হামলং থেকে সরিয়ে গ্যাংটকে আনে। তখন থেকেই গ্যাংটক প্রশাসনিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। সালে ব্রিটিশ অভিযাত্রী ইয়ং হাজব্যান্ড এক্সপেডিশন তিব্বতের পথে গ্যাংটকের মধ্যে দিয়ে যায়। তখন গ্যাংটক
তিব্বত ও ভারতের মধ্যে ট্রেড রুট বা বাণিজ্য পথ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরও সিকিম ছিল একটি আলাদা রাজ্য। গ্যাংটক তখন সিকিমের রাজধানী হিসেবেই রয়ে যায়। 1975 সালে গণভোটে সিকিম ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। সেই বছরেই গ্যাংটক সিকিম রাজ্যের আধিকারিক রাজধানী হয়। এখন গ্যাংটক শুধু সিকিমের রাজধানী নয়, বরং পর্যটনের কেন্দ্র। এখানে আধুনিক শহরের সমস্ত সুবিধে থাকলেও বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য আজও অটুট আছে। বন্ধুরা, এইটুকু ছিল গ্যাংটকের ইতিহাস। আর যে কথাগুলো না বললে নয়, গ্যাংটকের পুরো রাস্তা ভেহিকল হর্ন ফ্রি জোন, অর্থাৎ এখানে কোনো গাড়ি অযথা হর্ন বাজায় না। রাস্তার দুপাশে রঙিন দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট আর হোটেলে সাজানো। রাতে চারপাশে আলোকসজ্জা আর মানুষের ভিড় জায়গাটাকে একেবারে উৎসবমুখর করে তোলে। এখানে আছে নানা ধরনের স্মৃতিচিহ্ন বা সুভেনিয়ারের দোকান, যেমন হস্তশিল্প, উলের পোশাক, কাঠের কারুকাজ ও তিব্বতী অলংকার। খাবারের মধ্যে আছে মোমো, কুপ্পা, দার্জিলিং চা আর নানা রকম স্থানীয় ও কন্টিনেন্টাল খাবার। বন্ধুরা, গ্যাংটক ট্যুরের তৃতীয় পর্বে আমার এই অনুভূতি যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের গ্যাংটক সফরে যদি বিন্দুমাত্র সাহায্য করে, তাহলে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।